এবারে আস্তে আস্তে হোটেলের ভিতরের দিকে যাই আর এখানে কি কি রুম রয়েছে বা কি রকম প্রাইসে কি কি দেওয়া হচ্ছে সবটাই জেনে নেব। তরকারিটা অসাধারণ হয়েছে খেতে। এবার খাবো হচ্ছে রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি নির্মাণের কাজে ব্যবহৃত করা হয়। এর জটিল নকশা উপাদান এবং ভাস্কর্যের বিবরণ একাধিক রাজ্যের কারিগরদের কারুশিল্পকে প্রতিফলিত করে। মূল মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, যাই বলো তোমাদের আসলে কিন্তু খুব ভালো লাগবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমাদের র এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘার নীল ঘাটে। জাস্ট একবার ভিউটা দেখুন। এই ভিতরে কিন্তু বসার জায়গাও করা আছে, প্রচুর মানুষ বসে রয়েছে। এখানে বসেও কিন্তু তোমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবে। আকাশে ঘন মেঘ করে রেখেছে, দেখো পুরো কালো করে রেখেছে। আর নিচেই রয়েছে জগন্নাথ ধাম, খুব সুন্দর লাগছে। লাইটে যেন আরো সুন্দর করে তুলেছে এই জগন্নাথ ধামকে। এটা 500 গ্রাম 100 টাকা। এটা 500 গ্রাম 100 টাকা। কেন দাম কেন? ঘি ভাজা খেয়ে দেখো, বুঝতে পেরেছো? পুরো ঘি। দেখি খেয়ে দেখি, এলে বুঝতে পেরেছো। শোপিস রয়েছে, বাচ্চাদের পুতুল রয়েছে। এই ময়ূরটা দেখো কতটা সুন্দর লাগছে। ওয়াও! আর এই পান্ডাটা কি কিউট, কি অসাধারণ লাগছে। জাস্ট দেখুন, গ্রিলড হচ্ছে সবকিছু। আর এখানে দেখুন কত মাছ আছে, মাংস আছে, কত রকমের মাছ। এখন ঘড়ির কাঁটায় রাত 9টা আর এই বিচে ভিড়টা দেখো কতটা ভিড়, কত মানুষ এসেছে কত দূর দূর থেকে। বাপরে, বিভৎস ভিড়। এক সময় নিউ দীঘার বিচ একটু ফাঁকা থাকতো, এত ভিড় থাকতো না, তাই বলে এইবারে এসে দেখতে পাচ্ছি বিশাল ভিড় হয়েছে। ডিনারে রয়েছে স্যালাড, রুটি আর এদিকে রয়েছে চিকেন কষা। আরেকটা প্লেটে রয়েছে কিন্তু গরম গরম বিরিয়ানি আর সাথে স্যালাড। এইটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজের মধ্যেই আছে। আজকে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে আর আমরা এখন জগন্নাথ ধামেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ পিছনটা। আর আমরা দীঘাতে কোথায় থাকছি, এত কম খরচে খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এরপরে যখন জগন্নাথ ধামে তোমরা আসবে দর্শন করতে, তখনও কিন্তু তোমরা এত ধরনের সুযোগ সুবিধা পাবে। তাই সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দীঘার বুকে আরো একটি নতুন ভ্রমণের গল্প নিয়ে চলো শুরু করি আজকের পর্ব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আমরা কলকাতা থেকে ট্রাভেল করে চলে এসেছি দীঘা, নিউ দীঘা। আর আজকে আমরা খোঁজ দেব নিউ দীঘাতে সব থেকে বেস্ট আর সব থেকে কম থাকা খাওয়া নিয়ে। না, তোমরা যেটা ভাবছো সেই জায়গাটা না, নতুন একটা জায়গার খোঁজ দেব। আর তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা 300-350 টাকায় এসি বাসে চলে এসেছি কলকাতা থেকে। হাওড়া থেকে বাস ছাড়ে, তোমরাও চাইলে চলে আসতে পারো 350 টাকা, মাত্র 350 টাকায় খরচ করে। মন্দির ওপেন হয়েছে, মন্দিরে দর্শন করব, সব করব। তার আগে কোথায় স্টে করছি, কি খাচ্ছি, সমস্ত কিছুটা রয়েছে এই পর্বে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো তাহলে আস্তে আস্তে হোটেলের দিকে যাই। আমরা আছি হচ্ছে নিউ দীঘায়। এদিকে হচ্ছে নিউ দীঘা সি বিচে যাওয়ার রাস্তা, তার অপোজিটেই হচ্ছে অমরাবতী পার্ক। অমরাবতী পার্কের ঠিক পিছনেই আছে হোটেল। আমরা আগে থাকতেই বুক করেছি, তাও আমরা ওখানে গিয়ে তোমাদের শুনিয়ে দেবো যে কত টাকা করে রুম, ঠিক আছে, প্যাকেজ কত টাকা করে, সবটাই দেখাবো। চলো রাস্তাটাকে পার হই। এই পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে সি বিচের রাস্তা। আর ডান দিকে যে রাস্তাটা আছে ওই দিকে রয়েছে SBSTC বাস স্ট্যান্ড। এছাড়াও আরও অনেক বাস রয়েছে। আর এই যে সোজা রাস্তাটা, এইটা হচ্ছে অমরাবতী পার্কের দিকে যাওয়ার রাস্তা। অমরাবতী পার্কে কিন্তু দারুণ ব্যাপার রয়েছে, পার্কও ঘোরাবো। তার আগে বলে রাখি, অমরাবতী পার্কের ঠিক পাশেই রয়েছে কিন্তু এই হোটেলটা। চলো আস্তে আস্তে হোটেলের দিকে যাই। এই দেখো, দেখতে দেখতে পৌঁছে গেলাম অমরাবতী পার্কের সামনে। এটা হচ্ছে অমরাবতী পার্ক। এর ভিতরে কিন্তু রোপওয়েও আছে।
তোমরা চাইলে অটো টোটো করেও আসতে পারো, বাট এটা ওয়াকিং ডিস্টেন্স। এসবিএস যারা দুর্গাপুর আসানসোল থেকে আসবে তাও তারা এসবিএসটিসি গ্যারেজে নামবে নিউ দীঘায়। ওখান থেকে নামার পর অমরাবতী পার্কের রাস্তা ধরে সিধা একটুখানি হেঁটে গেলেই হচ্ছে এই হোটেল। আর এই হোটেল চত্বরে কিন্তু অনেক দোকানপাট আছে। অনেক সময় অনেকে কোশ্চেন করো তোমরা কি দোকানপাট পাবো কিনা আশেপাশে, এভরিথিং অ্যাভেলেবেল। আর সব থেকে বড় কথা কি এখান থেকে এতটাই কাছে যে আমাদের এত গরমেও অটো বা টোটো করার কোনো প্রয়োজন পড়ছে না, আমরা হেঁটেই চলে যেতে পারছি। বাইরে কিন্তু বেশ গরম, আমাদের দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা গরম। মেন আমরা দীঘাতে এসেছি হচ্ছে শুধু হোটেলের জন্য নয়, মেন হচ্ছে দর্শন করতে। নতুন মন্দির ওপেনিং হয়েছে, জগন্নাথ মন্দির, তো ওটা দর্শন করব, তোমাদেরকে পুরো মন্দিরটি দেখাবো, পুরো মন্দির দেখাবো। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর নতুন মন্দিরে নতুনভাবে কি কি রয়েছে আর কি কি নিয়ম রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু শেয়ার করব। আগে আমরা এখন হোটেলে চেক ইন করবো, হোটেলটা আগে ফার্স্ট দেখাবো, তারপরে একটু গরমটা কমুক তারপরে বেরোবো মন্দিরের দর্শনে। তার আগে লাঞ্চ করব, খাওয়া দাওয়া করবো। লাঞ্চে কি কি রয়েছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু চলো এবারে আমরা হোটেলটা দেখাই। চলো আস্তে আস্তে এগোই। চলো চলে এসছে, সামনেই হচ্ছে হোটেল আমাদের, ওই দেখো হোটেল আরুষ। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এইটা হচ্ছে ব্লু কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হোটেল আরুষ। চলো এবারে আস্তে আস্তে হোটেলের ভিতরের দিকে যাই, আর এখানে কি কি রুম রয়েছে বা কি রকম প্রাইসে কি কি দেওয়া হচ্ছে সবটাই জেনে নেব। চলো, সামনে গাড়িও পার্কিং করা যাবে। ঢুকতেই চোখে পড়লো রিসেপশন বাদিকেই। আচ্ছা বলছি এখন রুম পাওয়া যাবে? আচ্ছা তোমার নাম? আমার নাম হচ্ছে শঙ্কর। আচ্ছা এখানে কি কি রুম রয়েছে আর কত কি প্রাইস কি কি রয়েছে একটু ডিটেইলস? আমাদের এখানে যদি শুধু রুম নেন, রুম ভাড়া আরম্ভ হচ্ছে নর্মাল সিজন আর কি, অফ সিজনে 500 টাকা থেকে স্টার্টিং হয় নন এসি। এসি নিলে আপনার 900 টাকা থেকে স্টার্টিং হয়, কিন্তু সিজনে সবগুলোই রুমের রেট বাড়তে থাকে। আর প্যাকেজ আছে যে দুজন যদি থাকে, ম্যাক্সিমাম তো কাপেলস আছে, কাপেলস যদি থাকে এসি রুম দিয়ে খাওয়া দাওয়া দিয়ে 800 টাকা করে পার হেড। আর যদি 3 জন একটা রুম শেয়ার করে তাহলে সেটার ক্ষেত্রে আপনার এসে যাবে 600 টাকা করে পার হেড এসি রুমের ক্ষেত্রে। নন এসির ক্ষেত্রে সেটাই আপনার এসে যাবে হচ্ছে 500 টাকা করে পার হেড। আর 3 জন যদি থাকে 600 টাকা করে পার হেড। তো আপনাকে আমি বললামই, হ্যাঁ খাওয়া দাওয়া 3 বেলা থাকে। সকালে 3 বেলা খাওয়া দাওয়া কি কি থাকে? হ্যাঁ এটা হচ্ছে বড় একটা প্রশ্ন। সকালবেলা 3টে অপশান থাকে, হয় আপনি ডিম টোস্ট বা বাটার টোস্ট বা পুরি সবজি চুজ করতে পারবেন আপনি যেটা চাইবেন ব্রেকফাস্টে। লাঞ্চে আপনার নর্মালি ফিশ মিল হয়, কেউ যদি ফিশ না খায় সেক্ষেত্রে হচ্ছে পনির, হ্যাঁ বা আপনার ডিম যেটা চুজ করবে সেটা হয়ে যাবে। রাত্রিবেলা হচ্ছে চিকেন মিল, চিকেন যদি না থাকে মানে যদি বিরিয়ানি খায় তাহলে বিরিয়ানি, যদি রুটি খেতে যায় চিকেন কষা রুটি, আর যদি চিকেন না খায় সেক্ষেত্রে মাছ বা ডিম বা পনির এগুলো তো থাকবেই। আচ্ছা আর শনি রবিবারগুলো রেটগুলো ফ্লেক্সিবল হয়? হ্যাঁ শনি রবিবার বা কোনো ছুটির দিন পড়লে রুম কিন্তু রেট কিন্তু ফ্লেক্সিবল, তখন মার্কেটে আপ ডাউন করে রেট আপ ডাউন করতে থাকে। মানে ভাবো এত কম খরচে এত সুন্দর খাওয়া দাওয়া, 3 বেলা খাওয়া দাওয়া এত কম খরচে। আমরা জেনে নেব এখানকার ফোন নাম্বারটা, যখন কেউ আসবে তখন কিভাবে আসবে, একবার ফোন নাম্বারটা আর লোকেশনটা একবার জেনে নিই। লোকেশন আর ফোন নাম্বার? লোকেশন হচ্ছে এটা হচ্ছে আপনার নিউ দীঘা অমরাবতী পার্ক, খুব ফেমাস পার্ক এবং খুব পুরনো পার্ক। একদম পার্কের পিছনে হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে সি বিচ যাবেন, আপনি হেঁটে গেলে আপনার 7 মিনিট, খুব বেশি হলে 8 মিনিট সময় লাগবে। আপনি এখান থেকে জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে আপনি আসার সময় দেখেছিলাম, ওটা এখান থেকে হেঁটে গেলে আপনার ওই 8 মিনিট থেকে 9 মিনিট সময় লাগবে, একদমই কাছে, খুব বেশি দূরে না। এখান থেকে এদিকে গেলে আপনার জাহাজ বাড়ি যেখানে আপনার 3D শোটা হয়, সেটা এখান থেকে হেঁটে গেলে হচ্ছে আপনার 6 মিনিট মতো লাগে। হ্যাঁ আর অমরাবতী পার্ক তো দেখেই গেলেন, 2 মিনিটের রাস্তাও নয়। হ্যাঁ এগুলো সবই অ্যাকোরিয়াম যাবেন, অ্যাকোরিয়াম হচ্ছে আপনার 3 মিনিটের রাস্তা। সত্যজিৎ রায় পার্ক সেটাও আপনার ওই 4 মিনিটের রাস্তা। মানে সবই কাছাকাছি, যেগুলো আপনি ঘুরে ঘুরে এখান থেকে আরামে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অটো টোটো করতে হবে না, পায়ে হেঁটে না ঘোরা এই যাবে। লোকাল যে এগুলো আছে এগুলো আপনাকে অটো টোটো কিচ্ছু করতে হয় না। ঢেউসাগর
হ্যাঁ, এগুলোতে গেলে আপনার অটো টোটো কিচ্ছু করতে হবে না। তারপর আপনার দীঘা মিউজিয়াম, এগুলো সবই আপনি হেঁটে হেঁটেই ঘুরে ঘুরে। আর তোমাদের ফোন নাম্বারটা প্রি বুকিং এর জন্য? প্রি বুকিংয়ের জন্য আমাদের ফোন নাম্বার হচ্ছে 90629 আরেকটা নাম্বারও রয়েছে, যেটা হচ্ছে মানে আমাদের তো একজন না, দুজন মিলে বুকিং তোলা হয় আর কি। হ্যাঁ, সেটার নাম্বার হচ্ছে আপনার 8910831734। আচ্ছা, আর এখানে কেউ যদি মনে করে যে আমরা হোটেলে গিয়ে পেমেন্ট করব বা সেটা কি আছে? একটা টোকেন মানি দিতে হয়, যেমন ধরুন একটা রুম বুক করছে নর্মালি যেটা হয় 500 টাকা বা 400 টাকা, যারা টোকেন মানি দিল, দিয়ে রুমটা তার জন্য ব্লক করে দিল, এবার এসে বাদ বাকিটা এখানেই পেমেন্ট করবে, মানে বেশি পেমেন্ট কোনো অসুবিধা নেই। মানে জাস্ট একটা টোকেন মানি, সেটা যে কোনো ক্ষেত্রেই আমরা দেখেছি, যে কোনো ক্ষেত্রেই আমরা সেটা করে থাকি, একটা টোকেন মানি দিই, তারপরে কিন্তু আমরা বাকি পেমেন্ট সামনাসামনি এসে করি। এখানেও কিন্তু সেই ব্যবস্থাটা রয়েছে। আর এবারে চলো আমরা রুমগুলো দেখব। আমাদের কোন রুমটা দেওয়া হচ্ছে? 506। চলো এবারে আমরা যাব রুমটা দেখতে। আসো। ও, এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, লিফটের ব্যবস্থা আছে। বাহ, দেখো এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। লিফট আসছে, এসেও গেছে। চলো এবার লিফটে উঠি। খুব সুন্দর। আচ্ছা, ভিজে জামা কাপড় পরে লিফটে কি ওঠা যাবে? লিফটে নরমালি ভিজে জামা কাপড় না পরে ওটা আরই ভালো। ভালো। কারণ এখানে কারেন্টের ব্যাপার থাকে তো একটা, অনেক সময় প্রবলেম হয়। যে কারণে আমরা নিজেরাই রিকোয়েস্ট করি যে গিয়ে জামা কাপড় পরে লিফটে উঠে উঠবে। আচ্ছা, আমাদের রুম রয়েছে 4th ফ্লোরে। যাবেন? এইটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা এবারে আমরা দেখব। এক্সাইটেড, এত কম খরচে কিভাবে এনারা দিচ্ছেন সেইটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। এই হচ্ছে রুম, আর রুমটা দেখো, বড় আছে, পরিষ্কার আছে, মানে যথেষ্ট ঠিকঠাক। ঠিক আছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে 3টে পিলো রয়েছে, টিভি রয়েছে, টিভিটা চলছেও, আর এখানে একটা সাবান দিয়ে রাখা হয়েছে, আর ওই দিকে আছে ওয়ার্ড্রব, ওয়াশরুম, আর এই দিক থেকে জিনিসটা দেখাবো, এখানে 2টো চেয়ার রয়েছে, আর এখান থেকে ভিউটা দেখো, আর এদিকে আসবে ওয়াশরুম দেখাবো। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। এদিকে বেসিন রয়েছে বাঁদিকে, আর ডান দিকে সমস্ত কিছু। আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখো, গ্রিজারেরও কিন্তু ব্যবস্থা করা আছে, আর এদিকে এসিও রয়েছে, ফ্যান রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। খুবই পরিষ্কার, খুব সুন্দর তোমাদের রুমগুলো। রুমে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়ায়, কারণ কি এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো যাই আস্তে আস্তে আর তোমাদেরকে দেখাই ওনাদের ডাইনিং এরিয়াটা, আর ওনারা প্যাকেজে কি কি খাওয়াচ্ছে পুরোটাই দেখাবো। চলুন। বসে পড়লাম খেতে, আর এখানে আমাদের খাবার চলে এসেছে। আর এই প্যাকেজের মধ্যে দেখো কি কি দিচ্ছে, দেখাই তোমাদের। এই প্যাকেজের মধ্যেই রয়েছে ভাত, স্যালাড, পাঁপড় ভাজা, আলু ভাজা, ওদিকে ঘন ডাল, এদিকে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি, এটা সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল, এদিকে রয়েছে চাটনি। এত কিছু দিচ্ছে, আর সব কিছুই কিন্তু এই প্যাকেজের মধ্যে। চলুন তাহলে খেয়ে দেখি ডাল আর আলু ভাজা দিয়ে। তার আগে বলি, মাছের মাথা দিয়ে যে তরকারিটা হয়েছে, দেখো মাছের মাথার কিন্তু বড় একটা কাঁটাও রয়েছে তরকারির মধ্যে। ডালটা দারুণ। ঘন। ডালটাতে হিং দেওয়া আছে, আর আলু ভাজার সাথে গরম গরম ডাল, গরম গরম ভাত, পুরো ঘরোয়া রান্না, বেশ ভালো লাগছে। এবার খাবো মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি। দেখুন, খুব
খুব সুন্দর একটা স্মেল আসছে মাছের মাথা, মাছের একটা খুব সুন্দর স্মেল। দাঁড়ান, খুব সুন্দর খেতে। বাহ, দারুণ। এরকম মাছের কাঁটাগুলো, মাথার মধ্যে যেগুলো থাকে, দারুণ খেতে। তরকারিটা অসাধারণ হয়েছে খেতে। এবার খাবো হচ্ছে রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। দেখো, আর মাছের সাইজটা দেখো, একদম স্ট্যান্ডার্ড সাইজ। খেয়ে দেখি, পুরো মাখো মাখো ঝোল, এই নয় যে টেলটেলে। খুব সুন্দর হয়েছে খেতে। পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজটা মুখে পড়লো হালকাভাবে, আর মাছটা দেখেই মনে হচ্ছে পুরো ফ্রেশ। খেয়ে দেখতে হবে। এই টাকায় এরকম রান্না, এরকম রুম, দারুণ। অনেকগুলোই আইটেম আছে, আর এমন না যে এইবার এই যে এইটুকু যে দিচ্ছে এইটুকুই। তোমাদের যদি একটু এক্সট্রা ভাত লাগে, এক্সট্রা তরকারি লাগে, এক্সট্রা যাই লাগুক না কেন, তোমরা যদি বলো সেটা কিন্তু এক্সট্রা তোমরা পেয়ে যাবে। ভালো, খুব সুন্দর। এই টাকায় এরকম ব্যবস্থাপনা, দারুণ। এবার খাবো শেষ পাতে চাটনি। টমেটোর চাটনি বেশ ভালো লাগছে। চলুন আস্তে আস্তে খাই। খেয়ে উঠে আবার দেখা হচ্ছে। যাবো এবার মন্দির দর্শনে। চলুন খেয়ে নিই, তাড়াতাড়ি গিয়ে বেরোতে হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ না করে। লাঞ্চ করলাম, লাঞ্চ করে এবারে আমরা হোটেল আরুস থেকে বেরোচ্ছি, আর বেরিয়ে এখান থেকে যাব জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আর এই মন্দিরটা কিন্তু একদম নতুন উদ্বোধন হয়েছে দীঘার বুকে, আর এই হোটেল থেকে কিন্তু খুব কাছে, পায়ে হেঁটেও যাওয়া যায়। তোমরা চাইলে শেয়ারিং অটোতেও করতে পারো। আপাতত আমরা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, দেখা যাক। ওই মন্দিরে গিয়ে তোমাদের সবটা দেখাবো, কোথায় কি কি রয়েছে না রয়েছে, কি নিয়ম আছে, সমস্ত কিছুটাই। চলো আস্তে আস্তে যাই। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যতটা সম্ভব হয় সবটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। এখন তোমরা যদি আমাদের এই চ্যানেলটি সাপোর্ট না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে আমরা উৎসাহটা পাবো না। ভিডিও বানানোর যে একটা উৎসাহ থাকে তোমাদের জন্য, সেইটা আমরা হারিয়ে ফেলবো। তাই বেশি দেরি না করে আমাদের এই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দাও। যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। আর যারা এখনও অবধি চ্যানেলে নতুন আছো তারা জলদি করে নাও, তার কারণ আমাদের এই চ্যানেলে সমস্ত জায়গার আপডেট থাকবে। কোথায় ঘুরতে যাবে কম খরচে, কোথায় থাকবে, কি কি খাবে, কোথায় খাবার ভালো পাবে, সমস্ত আপডেট থাকছে এই চ্যানেলে। সুতরাং করে নাও। আর এবারে চলো তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি জগন্নাথ ধামের দর্শনে। এবারে তোমাদের একটা কথা বলে রাখি, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো নিউ দীঘা থেকে জগন্নাথ ধামের শেয়ারিং অটো কিন্তু পাওয়া যায়, যার ভাড়া পার হেড পড়বে 10 টাকা করে। এখানে অনেক ধরনের একটা বিষয় চলে, সেটা হচ্ছে যে যেমন ইচ্ছে ভাড়া চাই। এই 10 টাকাটাই একটু আগে আমরা জিজ্ঞাসা করলাম, একজন বলল দুজনের 50 টাকা, অর্থাৎ 25 টাকা করে। এইরকম কিছু বললে একদম এইসবে পা দেবেন না, খুব ক্লিয়ারলি বলা। তার কারণ হচ্ছে পুরো হাঁটা পথের ডিস্টেন্স। আমরা যেই হোটেলে রয়েছি, হোটেল আরুস, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এখানে এই দিকটা ফুটেরও ব্যবস্থা আছে, আমরা কিন্তু ফুট ধরেই হাঁটছি। এছাড়াও আরও একটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, একটা সিস্টেম আছে দীঘায়। কীরকম,
না এখানে বাস থেকে নামার পরে দেখবে অনেকেই টোটো অটো জিজ্ঞাসা করে হোটেল লাগবে। তো এইটার সিস্টেম হলো ওদের কিন্তু একটা পার্সেন্টেজ থাকে, এটা আমরা জানতে পারলাম, তাই আমরা ভাবলাম যে তোমাদেরকেও জানানো উচিত। ওদের একটা পার্সেন্টেজ থাকে, সেটা 20%, মিনিমাম 20%, তারপর 30%, তারপরে 50%। ওটা লোকেশন অনুযায়ী পার্সেন্টেজ ঠিক হয়। তোমরা চেষ্টা করবে আমাদের দেওয়া নাম্বারে হোক কিংবা কোনো ভিডিও দেখে কোনো নাম্বারে যোগাযোগ করবে এবং আগে থেকে রিসর্ট হোক হোটেল হোক আগে থেকে তোমরা বুক করে নেবে, তারপরেই কিন্তু তোমরা চলে আসবে, কারণ এই স্ক্যামটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। দামটা ওরা বাড়িয়ে বলে, মানে যে কোনো হোটেলে যদি আপনি যান বলে কোথায় একটা হোটেলের ঘরের রেট হচ্ছে 1000 টাকা, তো যখনই অটো বা টোটোর সাথে যাবেন ওটা 1400 থেকে 1500 টাকা হয়ে যাবে। কারণ কি ওর মধ্যে টোটো অটোর একটা পার্সেন্টেজ থাকে, 30%, 40%, এক একটা জায়গার উপর ডিপেন্ড করছে। মানে এখানে একটা জায়গা আছে, তার জায়গাটা মানে যারা এখানকার লোকাল তারাই জানে যে এই জায়গাটা 30% দেয়। মানে ওই জায়গাটার নামই মানে 30 পাড়া 40 পাড়া এরকম একটা পাড়া আছে, মানে এই পাড়াতে এই হোটেলে নিয়ে যাবে, তো ওদের 30% লাভ, যতদিন থাকবেন তার উপরে, খাওয়া দাওয়া এভরিথিং সব কিছুর মধ্যে। সুতরাং তোমরা যখনই আসবে চেষ্টা করবে ভিডিও দেখে সেই নাম্বারে ফোন করে আগে থেকে প্রি বুক করে যাওয়ার চেষ্টা করবে। তোমরা জানোই আশা করি যে মানে আমরা কোনো রকম ভুলভাল কোনো রকম ফিডব্যাক দিই না। আর তার থেকেও বড় কথা আমরা এই কারণেই বলে দিলাম যাতে আপনারা কোনো স্ক্যামে না পড়ে যান, ঠিক আছে? এটাও একটা স্ক্যাম, হয়তো কেউ বুঝতে পারবে না, আপনি ভাবছেন আমি ঘুরতে যাচ্ছি চলো 1500 টাকা, কিন্তু আদৌ ওটা 1500 টাকার রুম নয়, ওই রুমটার ভাড়া কিন্তু আরও কম, ঠিক আছে? এটা মাথায় রেখে আসবেন, আমাদের ভিডিও দেখে এই হোটেলও বুক করতে পারেন। আপনারা যদি মনে করেন অন্য কোথাও থাকতে পারেন, কিন্তু ওটা আপনাদের ওপর, আপনারা আগে থাকতেই বুক করে আসবেন। এখানে এসে না করার থেকে ভালো আগে থাকতে করে আসবেন, ওটাই বেটার হবে। বেটার। চলো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, পৌঁছে গেলাম, বেশিক্ষণ লাগলো না, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। চলো দেখাই। আর খুব ভিড় কিন্তু দীঘাতে, এই টাইমে যারা ভাবছেন আসবেন এসে হোটেল খুঁজবে সেটা কিন্তু পাবে না, আগে থেকে হোটেল বুক করে আসতে হবে, এটা সিজন করে এলে কিন্তু পাবেন না হোটেল। চলো মন্দিরটা দেখাই, পৌঁছে গেছি। জগন্নাথ ধামের একদম সামনে এসে দাঁড়িয়েছি, আর এইটাই হলো কিন্তু অ্যাকচুয়ালি প্রবেশদ্বার। এবারে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। চলো এবারে আস্তে আস্তে রাস্তা পেরিয়ে ভিতর দিকে যাই, আর গিয়ে দেখি কি তোমাদেরকে দেখাতে পারি আর নিজেরাও দর্শন করতে পারি। কি বিশাল বড় পিছনে গেটটা জাস্ট একবার দেখো, কি অসাধারণ বানিয়েছে জগন্নাথ ধামে, অসাধারণ। ভেতরে প্রবেশ করতে গেলে অবশ্যই বাইরে জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। মেন গেটের বাইরেই দেখুন এখানে জুতো খোলার ব্যবস্থা করা আছে, মানে এখানে জুতো খুলে আপনাকে এখান দিয়ে প্রবেশ করতে হবে। আমরাও কিন্তু এখানে জুতো খুলে রাখলাম, এবারে ভিতরের দিকে যাব। চলো, দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা দেখুন, কি ভিড়। আমরা কিন্তু মন্দিরের ভিতরেই রয়েছি, তবে একটা মানে খুব ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, এই ভিতরে কিন্তু কোনো রকম প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিও করা অ্যালাউড নেই। তোমরা তোমাদের মোবাইল দিয়ে ভিডিও করতে পারবে, ছবি তুলতে পারবে, বাট প্রফেশনাল কোনো ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আর এছাড়াও আরও একটা নিয়ম হচ্ছে, এখানে কোনো রকম নেশার যাই হোক না কেন, দেশলাই হোক লাইটার হোক, বাইরে একটা ডাস্টবিন রাখা রয়েছে, যখন চেক ইন হবে ওখানে কিন্তু ডাস্টবিনে ফেলে দিতে হবে। আর সাথে কোনো ব্যাগ থাকলে ব্যাগ কিন্তু রেখে যেতে হবে, আদারওয়াইজ ব্যাগ চেক হবে, তারপরে কিন্তু ভিতরে আসতে পারবে। মোবাইল দিয়ে ভিডিও করব এরপরে, যেহেতু ক্যামেরাটা জমা দিয়ে রাখবো, মোবাইল দিয়ে কোয়ালিটি খারাপ দেখালেও একটু অ্যাডজাস্ট করে নিও, দেখানোটাই আমাদের উদ্দেশ্য, এর উপরে আর কোনো উদ্দেশ্য আমাদের নয়। চেষ্টা করব যতটা পারবো সবটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শুরু করলাম এবার মোবাইল দিয়ে ক্যামেরা, হলাম মোবাইলের ক্যামেরায়।
পিছনের কাউন্টারে আমরা আমাদের ক্যামেরা জমা করলাম, ক্যামেরা কিন্তু জমা নেয় না, অনেক রিস্কে অনেক ভয়ে ভয়ে তারা জমা নিল। একটা টোকেন দিয়েছে, টোকেনটা আমি এখন পকেটে রেখেছি, বলেছে হারাবেন না, সাথে একটা ছবি তুলে নিন, খুব দামি একটা জিনিস তো আমরা রাখতে চাই না। তো যাই হোক, ক্যামেরা ছেড়ে একটা দামি জিনিস ছেড়ে আমরা সাধারণ মোবাইলে শিফট হলাম, আর এই মোবাইল দিয়েই এখন ভিডিওটা হবে। তারপরে যখন আমরা আবার রিটার্ন করব, ক্যামেরা পাবো, তখন ক্যামেরা দিয়ে বাকিটা আবার দেখাবো। কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো, তোমাদের জন্যই সবকিছু, স্কিপ না করে দেখতে থাকো আর সাথে সাবস্ক্রাইব করে নিও। মন্দিরে ঢুকতেই সবার আগে চোখে পড়ল দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসেছে জগন্নাথের দর্শন করতে। আমাদের পরিচিত দীঘায় কিছুদিন আগেই নতুন একটি মন্দির উদ্বোধন হয়েছে, যার নাম জগন্নাথ ধাম। আমরা এখন সেই মন্দিরের ভিতরেই রয়েছি। এই মন্দিরটি কলিঙ্গন স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দিরের উচ্চতা 65 মিটার। মন্দিরটির চারিপাশে অনেক ধরনের গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে সাজানো। চলো আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের দিকে যাওয়া যাক। মন্দিরটিতে একটি বিশাল মিনার রয়েছে। এটি ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল মেঝে দিয়ে নির্মিত, যা সৌন্দর্য ও স্থায়িত্ব যোগ করে। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি নির্মাণের কাজে ব্যবহৃত করা হয়। এর জটিল নকশা উপাদান এবং ভাস্কর্যের বিবরণ একাধিক রাজ্যের কারিগরদের কারুশিল্পকে প্রতিফলিত করে। মূল মন্দিরে যাওয়ার আগেই প্রথমে একটা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভগবানের গর্ভগৃহের উদ্দেশ্যে বেরোতেই চোখে পড়ল মন্দিরের ভিতরেই রয়েছে খুব সুন্দর একটি জলাশয়। এটি পদ্মপুকুর নামেই পরিচিত। অনেক পদ্মফুল ফুটে রয়েছে। বলে রাখা ভালো, এই মন্দিরের নিয়মানুসারে এই জলে হাত দেওয়া যায় না। মন্দিরের বাইরে এবং ভিতরে অনেক ভিড়, তবে মন্দিরে অনেক সিকিউরিটি রয়েছে। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং 3টে থেকে রাত 8টা। দুধারে থাকা পদ্ম পুকুরকে ফেলে রেখে আবারও চললাম আরও একটি গেটের দিকে। গেটের ভিতর দিয়ে প্রবেশ করতেই সবার প্রথমে চোখে পড়ল এখানে রয়েছেন ভগবান বিষ্ণু। এই গেটের ভিতর দিয়ে বাইরে আসতেই উপস্থিত হলাম মূল মন্দিরের একদম কাছে। মন্দিরের ভিতরটা তোমাদের সামনে আরও সুন্দর করে তুলে ধরতে পারতাম, কিন্তু ওই যে কপাল, হলো না। ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরাটা জমা রেখে নিজেদের ফোন দিয়ে যেটুকু সম্ভব ততটুকুই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখনও অবধি মন্দিরের ভিতরে লেদারের জিনিস অ্যালাউ আছে। মন্দিরের ভিতরে মোবাইলের ক্যামেরা অ্যালাউ, অগত্যা তোমাদের সামনে মোবাইল দিয়েই ভিডিও করে তুলে ধরছি। আস্তে আস্তে মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। দেখেছো কত ভিড় হয়েছে। মূল মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। যাই বলো, তোমাদের আসলে কিন্তু খুব ভালো লাগবে। মন্দিরের বাইরে এবং ভিতরে অনেক ভিড়। চলো এবারে ভগবানের দর্শন করি। 3 সেকেন্ডও ঠিক মতো হলো না, তার আগে বাঁশি বাজিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ এলো, তাই বেরিয়ে পড়তে হলো। মনে পড়ে গেল আগের বছরে দুর্গা পুজো মণ্ডপগুলোর কথা। যখনই ভিড় হতো 1 সেকেন্ডও দাঁড়াতে দিত না, বাঁশি বাজিয়ে ঠিক এরকমভাবেই আগে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিত। যাই হোক, কিছুটা মন খারাপ করেই গর্ভগৃহ থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। মন্দিরের চূড়ার দিকে তাকাতেই চোখ পড়ল
আকাশের দিকে। আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মেঘ করেছে, দারুণ লাগলো। মন্দিরের ভিতরে ঠিকমতো প্রণাম করতে পারিনি, তাই বাইরে এসেই প্রণাম করে নিলাম। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মন্দিরটা আমাদের বেশ ভালো লাগলো। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগলো। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। মন্দিরের দেওয়ালে থাকা প্রতিটা কাজই কিন্তু ভীষণ সুন্দর। এবারে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। আমাদের ক্যামেরা জমা আছে, এই ক্যামেরা যখন নেব তারপরে কিন্তু আবার আমরা ক্যামেরায় ভিডিও করাতে শিফট হব। চলো এবারে বাইরের দিকে যাওয়া যাক। মন্দিরের বাইরের দিকে আসতেই বাঁ দিকে চোখে পড়ে গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য রাখা 3টি রথ। দুপুর গড়িয়ে বিকেলে পা দিলাম। মন্দিরের অনেক লাইটই জ্বলে গেছে। সন্ধেবেলায় এই মন্দিরটি দেখতে আরও সুন্দর লাগে। চলো আস্তে আস্তে বেরিয়ে এবারে কাউন্টারের দিকে যাই। ভিতর দেখে বাইরে এলাম, এবার ক্যামেরা শিফট হলাম। এতক্ষণ আচ্ছা। মোবাইলে ছিলাম। বলে রাখি, এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বন্ধ থাকবে, আবার খুলবে 3টে থেকে রাত 8টা। এইটা হচ্ছে মন্দিরের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম। এইটা কিন্তু সবসময় মাথায় রেখে তবে আসবে। আর যেগুলো তোমাদের ঢোকার সময় বললাম সেইগুলোই একটু ফলো করতে হবে, আর সেগুলোই নিয়ম রয়েছে। এর বাইরে আর কোনো এক্সট্রা নিয়ম নেই। তবে 6 নম্বর গেট থেকে ঢুকলে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা মেন গেট দিয়ে ঢুকেছিলাম, তো সেই জন্য জুতো আমরা একটা সাইডে রেখেছিলাম। শুধু আমরা দুজন না, আরও অনেকে রেখেছিল। আর এই 6 নম্বর গেটে কিন্তু সব রকম ব্যবস্থা করা আছে। সবাই দেখবে ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলসে খুব ফেমাস হচ্ছে দীঘার একটা জায়গা, নীল কালারের ঘাট। হ্যাঁ, সবাই ওখানে যাচ্ছে, বা অনেক মানুষ চেনেন না ওই যে নীল কালারের সমুদ্রের ঘাটটা কোথায়। ঠিক আছে, যেটা নীলঘাট নামে পরিচিত। নীলঘাট মানে হ্যাঁ পরিচিত পেয়েছে। এই চৈতন্য দ্বার একদম লেখা আছে মেন গেট। এখন দীঘার এটা হচ্ছে মেন গেট, হয়েছে চৈতন্য দ্বার। পিছনে দেখতে পাচ্ছেন মন্দির। হ্যাঁ, ঠিক এই চৈতন্য দ্বারের সামনে দিয়ে যে রাস্তাটা, এই যে গলিটা, এইটা দিয়ে হচ্ছে ওই নীল ঘাট। চলুন নিয়ে যাচ্ছি এই নীল ঘাটে। অনেকেরা বলেছেন দেখবে, তাদের জন্য স্পেশালি আমি যাচ্ছি। আজকের ভিডিওতে এই জায়গাটা আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে নীলঘাট। নীলঘাটে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখন বিকেল বেলা, সূর্য ডুবতে চলেছে, আর সেই সময় দেখো কত সুন্দর পরিবেশ। সামনে পুরো ঝাউবন। আমরা এই মাঝখানে পিচের রাস্তা আর দুধারে ঝাউবন ফেলে সামনের দিকে হেঁটে চলেছি। দারুণ লাগছে এই প্রকৃতির সৌন্দর্য। খুব সুন্দর একটা প্রকৃতি, দারুণ লাগছে, মানে অসাধারণ লাগছে। দীঘার বুকে এরকম, আমি ভেবেছিলাম যে খুব গরম হবে, হয়তো সকাল থেকে একটু গরমে কষ্ট হলেও এই টাইমগুলোয় অসাধারণ লাগবে। খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া, দারুণ হাওয়া, চারিদিকে ঝাউ গাছ, অসাধারণ লাগছে জায়গাটা। কি দারুণ দেখো। আর মন্দিরটাও খুব সুন্দর ছিল, নো ডাউট। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলের প্রত্যেকটা জিনিস, মানে এত কম খরচে এতগুলো খাবার দিচ্ছে কি করে দেখতাম। প্রচুর ভালো ভালো জিনিস দিয়েছে, মানে মাছ আসছে, ফিশ থালি আসছে। আর কি, এখন বাজারে 50 টাকাতেও ঠিক করে মাছ কিনতে পাওয়া যায় না। দারুণ, এই জায়গাটা কি সুন্দর লাগছে। কি হাওয়া, বিভৎস হাওয়া দিচ্ছে, একদম সমুদ্রের কাছে চলে এসেছি।
কি অসাধারণ লাগছে জায়গাটা, দারুণ। এই ঘাটটা নতুন করা হয়েছে, খুব ফেমাস হয়েছে ইউটিউব ইনস্টাগ্রামে। দেখুন, চলুন তাহলে আস্তে আস্তে এই নীলঘাট থেকে বেরিয়ে এবার আমি যাব হচ্ছে হোটেলের দিকে। খুব সুন্দর, এটা একটা নতুন ঘাট, অসাধারণ জায়গাটা। দীঘা এলে অবশ্যই আসবেন, জায়গাটায় খুব ভালো লাগবে, দারুণ। কত লোকের ভিড় দেখুন, জাস্ট কত লোক, কত লোক। চলুন আস্তে আস্তে বেরোই এখান থেকে, দিয়ে যাই হোটেলের দিকে। তারপর আবার আসবো হচ্ছে সি বিচে, নিউ দীঘা সি বিচেই যাব, দিয়ে নাইট লাইফটা দেখাবো যে রাতে কি কি পাওয়া যায়, কেমন লাগে। বিকেল থেকে সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলায় জগন্নাথ ধামকে দেখো কত সুন্দর লাগছে। সমস্ত আলো জ্বলে উঠেছে জগন্নাথ ধামের মন্দিরে, আর কতটা সুন্দর লাগছে, অনেক সুন্দর করে তুলেছে এই আলোয় আলোকিত ভরা জগন্নাথ ধামকে। জগন্নাথ ধামের উল্টো দিকেই পার্কের মতো একটা জিনিস রয়েছে, আর এই ভিতরে কিন্তু বসার জায়গাও করা আছে, প্রচুর মানুষ বসে রয়েছে। এখানে বসেও কিন্তু তোমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবে, দারুণ লাগছে। আকাশে ঘন মেঘ করে রেখেছে, দেখো পুরো কালো করে রেখেছে, আর নিচেই রয়েছে জগন্নাথ ধাম, খুব সুন্দর লাগছে। লাইটে যেন আরো সুন্দর করে তুলেছে এই জগন্নাথ ধামকে। কেমন লাগছে আমাদের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তার সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার কিন্তু বেশি বেশি করবে। আর তোমরা কোথা থেকে এই জগন্নাথ ধাম দর্শন করছো সেটাও কিন্তু কমেন্ট করবে, কমেন্ট না করলে বুঝতে পারবো না। কত সুন্দর লাগছে দেখো এই জগন্নাথ ধাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখন আমরা একদম সি বিচের সামনেই আছি, তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু আশেপাশে প্রচুর দোকান রয়েছে, দেখো প্রচুর দোকান, সব কিছু দেখাচ্ছি, দারুণ লাগছে। এখানে অবধি পুরো হাওয়াটা আসছে। চলো দোকানে কি কি রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে সবটা দেখাই। এটা 500 গ্রাম 100 টাকা। এটা 500 গ্রাম 100 টাকা, কেন এত দাম কেন? ঘিয়ে ভাজা স্পেশাল, খেয়ে দেখো বুঝতে পেরে যাবে। পুরো ঘি? হ্যাঁ, দেখি খেয়ে দেখি, খেলে বুঝতে পেরে যাবে। মালের কোয়ালিটি আছে, যে মাল দিব পুরো মার্কেট ঘুরলেও পাবে। ঘি আছে, ঘি আছে, ঘি হবে, দেশি ঘি হবে, পুরো মার্কেট ঘুরলে পাবে। এটা 80 টাকা 500 গ্রাম, 100 টাকা 500 গ্রাম গাওয়া ঘি হবে, দারুণ খেতে, পুরো ঘিয়ে ভাজা। এইটা দিলাম তোমার। এটা হচ্ছে 500 গ্রাম 80 টাকা। এটা নরমাল, এটা নরমাল, এটা কিন্তু কোনো রকম ঘি নেই। আর যেটা 500 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম 500 গ্রাম 100 টাকা বলছে, ওটাই পুরো ঘি, যেটা আমরা টেস্ট করলাম। ওটা 2-3 মাস দারুণ খেতে, মানে কোয়ালিটি ভালো হবে, আসতে হবে। দারুণ খেতে, দারুণ। দোকানের নাম হচ্ছে অজয় সুইটস। ঘিয়ে ভাজা হবে। এই দোকানের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি, টেস্ট করলাম। কি অসাধারণ লাগছে, জাস্ট দেখুন, গ্রিলড হচ্ছে সব কিছু। আর এখানে দেখুন কত মাছ আছে, মাংস আছে, কত রকমের মাছ। চলুন তাহলে দেখায় কি কি মাছ আছে এখানে। এই অক্টোপাসটা পিস দেওয়া হচ্ছে 400 টাকায়, আর লোটে 100 টাকায় 4 পিস। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, আর চিকেনের কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে। এবারে চলো অন্য দোকানের দিকে যাই, অন্য দিকে কি কি রয়েছে এই বিচে। জামা কাপড়ও বিক্রি হচ্ছে, কিন্তু জামা কাপড় জুতো সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। এই ডগিটাকে দেখো কত কিউট। বিচের দিকে এবারে যাচ্ছি, অনেকগুলো দোকান ঘুরলাম, দেখলাম। এখানে একটা আইসক্রিমের মতো কিছু তৈরি হচ্ছে, যেটাকে ক্ষীরপাক মালাই বলা হয়। এবারে চলো আস্তে আস্তে বিচের দিকে যাই। দেখো কত সুন্দর, আর প্রচুর মানুষ এসেছে,
এখন ঘড়ির কাঁটায় রাত 9টা, আর এই বিচে ভিড়টা দেখো, কতটা ভিড়, কত মানুষ এসেছে কত দূর দূর থেকে। বাপরে, বিভৎস ভিড়। এক সময় নিউ দীঘার বিচ একটু ফাঁকা থাকতো, এত ভিড় থাকতো না তাই বলে। এইবারে এসে দেখতে পাচ্ছি বিশাল ভিড় হয়েছে। আশপাশটা শুধু দেখুন যে কত দোকান আর কত হোটেল। চারিদিকে এখন খুব বিরিয়ানির চল এসে, বিরিয়ানি আর কাবাবে। চারিদিকে বিরিয়ানি আর চারিদিকে হচ্ছে কাবাব। চলুন এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাই। হোটেলে গিয়ে ডিনার করতে হবে, তাই আর লেট করছি না। চলুন দেখা হচ্ছে একবারে হোটেলে গিয়ে ডিনার করতে করতে। আর আজকে ডিনারে কি কি থাকবে সবটাই দেখাবো। চলুন। এখন বাজে রাত 10টা। চলে এলাম রুমে, অনেক খিদে পেয়েছে। রুমে এসে ফ্রেশ হতে না হতেই ডিনার কিন্তু রেডি। আমরা বলেছিলাম খুব টায়ার্ড, একটু রুমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বললো নিশ্চয়ই, মানে কেন করবো না, এইটা তো আমাদের কর্তব্য বলে রুমে পাঠিয়ে দিয়েছে। এত ভালো এনাদের ব্যবহার, এত ভালো এনাদের ফার্স্ট সার্ভিস। যেই টাইমে বলেছিলাম ঠিক সেই টাইমেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আজকে ডিনারে দেখো কি কি রয়েছে, দেখাই তোমাদের। ডিনারে রয়েছে স্যালাড, রুটি, আর এদিকে রয়েছে চিকেন কষা। আরেকটা প্লেটে রয়েছে কিন্তু গরম গরম বিরিয়ানি আর সাথে স্যালাড। এইটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজের মধ্যেই আছে। এখানে রুটি, বিরিয়ানি এবং সাদা ভাতের অপশান আছে, তোমরা যে কোনো একটা নিতে পারো। সম্পূর্ণটা কিন্তু একটা প্যাকেজের মধ্যেই আছে। খুব সুন্দর একটা স্মেল আসছে, এত ভালো লাগছে না বিরিয়ানির থেকে। আর তার সাথে চিকেন কষারও কিন্তু আলাদা একটা স্মেল আসছে, চলো বেশ সুন্দর। খেয়ে দেখি কি রকম হয়েছে এনাদের রান্না। দুপুরে তো খেয়ে বলেইছি কি রকম হয়, রাতে দেখি সেই ব্যাপারটা এখনো আছে নাকি নর্মাল একটা যেরাম সেরাম বানিয়ে দিয়েছে। চলো খাই, প্রথমে রুটি খাই, তারপর লাস্টে বিরিয়ানি খাবো। দাও, দাও। রুটি আর তার সাথে চিকেন কষার ঝোল। দারুণ হয়েছে, সুন্দর। এত কম পয়সায় থাকা, তার সাথে এত সুন্দর খাবার, আমরা খুব স্যাটিসফাইড। এই রেটটাতে। এবার খাবো একটু বিরিয়ানি, বিরিয়ানিটা টেস্ট করি। বেশ সুন্দর বানিয়েছে বিরিয়ানি, বাহ ভালো। বিরিয়ানিতে 2 পিস চিকেন দিয়েছে, 1 পিস আলু আছে। এই হচ্ছে বিরিয়ানির চিকেনের সাইজ, দেখে নাও। ঠিক আছে, 1 পিস চিকেন আর 1 পিস চিকেন, 2 পিস করে চিকেন, আর তার সাথে একটা এত বড় আলু। চলো খেতে থাকি, খেয়ে নিয়ে আবার আসছি। খাবার শেষ করলাম। খাবারগুলো সত্যি বলতে দুর্দান্ত ছিল, দারুণ টেস্ট ছিল। এবারে হচ্ছে আমরা রেস্ট করব। দেখা হবে কালকের ভিডিওতে। আর এই হোটেলের ফোন নাম্বার অ্যান্ড সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই চেক করে নিও। আর আজকের ভিডিও এই অবধি। কালকে সকালে ব্রেকফাস্টের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।